শহীদ উসমান হাদির ভাই শরীফ ওমর বলেন, ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমার সন্তানটা অর্থাৎ হাদির সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ, তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদে বসবাসের জন্য। কড়া জবাবে শহীদ ওসমান হাদির সহধর্মিনী বলেন, মেজো ভাইয়া, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নিবে, আর সোনার ডিমপাড়া হাঁসকে সবাই নিয়ে নিতে চাইবে, এটাই স্বাভাবিক। বাই দা ওয়ে, ফিরনাসের বাবা একজনই, শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির আপন ভাইয়ের কাছ থেকে এরকম বক্তব্য আমরা কখনোই আশা করি নাই। উনার এই বক্তব্যের কারণে দেশবাসী এবং শহীদ ওসমান হাদির সহধর্মিনীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ভিউয়ার্স, গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমি কি ঠিক বললাম নাকি কোনো কিছু ভুল বললাম। ধন্যবাদ। আওয়ামী লীগ যদি এতই খারাপ হয় তাহলে নির্বাচনে আসতে দিন, আপনারা এত ভয় কেন পান? কলামিস্ট মাহবুব আজিজ তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারকে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরানো হয়েছে তা জনগণের কাছে আজ স্পষ্ট। তাই জনগণ আবারও আওয়ামী লীগকে আজ ফিরে পেতে চায়। নিরপেক্ষ নির্বাচন দিন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। কলামিস্ট মাহবুব আজিজের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। আরোহী মিম কেঁদে কেঁদে বলল, আওয়ামী লীগের লোকজন তো আমাকে কখনো মাফ করবে না। আমি রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, সব ভিডিও আওয়ামী লীগের কাছে আছে। এত করার পরও কি হলো এ দেশটায়? যার জন্য স্বৈরাচার বিতাড়িত করলাম, এখন দেখছি তার চেয়ে বড় স্বৈরাচার ঘাড়ে চেপে আছে। আরোহী মিম, তোমাকে বলতে চাই, তুমি হচ্ছে একজন জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের কোনো ভয় নেই। কি হবে, বেশি হলে তোমাকে মেরেই ফেলবে। ওরা যদি তোমাকে মেরে ফেলে তুমি হয়ে যাবে অমর। কাজেই তুমি সহ সকল জুলাই যোদ্ধাদের বলতে চাই, আপনারা কখনো ভয় পাবেন না। সবাই আবার এক হয়ে আন্দোলনে নামতে হবে আমাদের। সকল জুলাই যোদ্ধাদের আবার এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়াজ তুলুন। ৭১-এর বীরত্ব, ২৪-এর প্রমাণ। ৭১-এ অস্ত্র ছিল না, শুধু একতা আর সাহস। তারপরেও আমরা স্বাধীন বাংলাদেশ গড়েছি। ২৪-এ প্রমাণ হলো এ জাতিকে থামানো যায় না। জান যাবে তবুও গোলামি হবে না, জান যাবে তবুও হাল ছাড়বে না। দেশের স্বার্থে আমরা একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। নতুন কিছু শিখতে পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ। যেই হুজুররা ইউনুসকে সুদি ইউনুস বলতো, সেই হুজুরদের সম্মান দিয়ে গেলেন ডক্টর ইউনুস। ইমাম মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলেন সুদি ইউনুস। অথচ রাজনৈতিক দলগুলো এই কাজটা কখনোই করে নাই। ইমাম অর্থ নেতা, আর সুদি ইউনুস সেই জিনিসটাই প্রমাণ করে গেছেন। নতুন স্কেল অনুযায়ী একজন ইমাম বেতন পাবেন গ্রেড 9 ৪৫,১০০ টাকা। মুয়াজ্জিন বেতন পাবেন গ্রেড 11 ২৫,০০০ টাকা। তথ্যমূলক এই ভিডিওটি সবার প্রতি আহ্বান থাকবে বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। অজ্ঞাত ক্রিকেটার, বাংলাদেশের অজ্ঞাত ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের টেস্টে গড় 18 আর টি-20-তে 10। এত বড় একজন প্লেয়ার না থাকলে আইসিসি আমাদের উপর আজীবনের নিষেধাজ্ঞা দিতে পারে। অতএব ওনার আলটিমেটামের আগেই নাজমুল ভাই, আমিনুল ভাই, আসিফ ভাই সবাই পদত্যাগ করেন। কি বলেন, ঠিক বলেছি না? নির্বাচনের আগে রাজনৈতিক প্রার্থীদের ঋণ শোধ হলে ব্যাংকগুলো বেঁচে যেত। প্রার্থীদের ঋণগ্রস্তে প্রথম বিএনপি ৫৯.৪১%, দ্বিতীয় স্বতন্ত্র প্রার্থী ৩২.৭৯%, তৃতীয় জাতীয় পার্টি ২৬.৯৭%। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণ ১৭,৪৭১ কোটি টাকা। ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। ধন্যবাদ।